আহ, সালমা ভাই কি বেরিয়ে গেছেন? আসলে ক্লাস শুরু করে দিলাম, হ্যাঁ? হ্যাঁ, কি বলছেন সোল ভাই? হ্যাঁ, হ্যাঁ, বলছি ক্লাস শুরু করে দিয়ে দিলে। হ্যাঁ, শুরু করেন। হ্যাঁ, রিয়াজুল ভাই আছেন? করে শেষ ক্লাস। হ্যাঁ, হ্যাঁ, শুনছি। আচ্ছা, আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করছিলাম। আপনারা সবাই জানেন, অবগত আছেন যে আমরা এই শতকরার আলোচনা করেছিলাম। শতকরা আলোচনা শেষ। আমাদের মোটামুটি যতগুলা টাইপ ছিল পরীক্ষাতে আসার মতো টাইপ, সবগুলা টাইপই আমরা শেষ করেছি ইনশাআল্লাহ। আজকে আমরা সবগুলা টাইপের একটু রিভিউ করবো আর কি। সবগুলা টাইপে আমরা একটু 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 করে এক একটু করে মানে আলোচনা করব। এবং আজকের এই রিভিউ ক্লাসের পরে আমরা আবার একটা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, যে সবগুলা টাইপের উপর থেকে অল্প একটা করে প্রশ্ন নিয়ে হলেও আমরা একটা রিভিউ ক্লাস, আমরা একটা করবো, পরীক্ষা নিব। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার। রিয়াজুল ভাই স্ক্রিন দিয়ে রাখছি তো। রিয়াজুল ভাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? রিয়াজুল ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা ওখানে? স্যার আমরা দেখতাছি। দেখা যাচ্ছে না স্ক্রিন? জি। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, রিয়াজুল ভাই বললো যে দেখা যাচ্ছে না। আচ্ছা, শতকরার প্রথম টাইপটা ছিল আমাদের পার্সেন্ট থেকে, শতকরা থেকে মান নির্ণয় করা। অর্থাৎ পার্সেন্ট থাকলে পার্সেন্টের পরিবর্তে 100 ভাগের 1 লেখা আর কি। হ্যাঁ, যেমন আমরা যদি আমাদের একশো 50% মান আমরা জানি। 150, 150 একটা কাটাকাটি 350 কত, 150 দুগুণ কত, 100, 2 ভাগের কত, 3। এক দশম
আপনার 5 না উত্তর? না না, আমরা ভগ্নাংশের কথা বলছি, আমরা এটাকে ইয়ার কথা বলি নাই, এই কি বলে, আচ্ছা, ভগ্নাংশ বের এই করতে বলতেছেন? দশমিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগ্নাংশের কথা বলছি। আমরা ইয়ার কথা বলি নাই, দশমিক ভগ্নাংশের কথা বলি নাই। যদি দশমিক ভগ্নাংশের কথা বলতাম হুম। তাহলে আমাদের এইগুলা কথা হতো না। দশমিক ভগ্নাংশের কথা বললে, ধরেন এই যে মঙ্কটাই যদি দশমিক ভগ্নাংশের কথা আপনাকে বলা হয়, তো করবো একটা দুইটা দশমিক এই শূন্য আছে, দুইটা শূন্য থাকলে বাম দিকে সরে যাবে এই দশমিকটা। ধরেন এখানে একটা দশমিক আছে, এটা দুই ঘর বামে চলে আসবে, বামে আসলে আসবে এখানে, অর্থাৎ তখন হয়ে যাবে 1.5। এই এই ক্লিয়ার, মানে এই কনসেপ্ট সবার ক্লিয়ার হয়েছে কিনা দেখেন তো সবার। এখানে হ্যাঁ, ক্লিয়ার। ভগ্নাংশ করছি। ক্লিয়ার। হ্যাঁ, সাথে করে, হ্যাঁ সাথে করে আমরা আবার দশমিকের ক্লিয়ার হয়েছি, দেখেন তো সবার ক্লিয়ার কিনা বিষয়টা। তাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। আজকে ক্লাস কিন্তু রিভিউ ক্লাস, কথাটা বলছেন কিনা একটু প্রেস করবেন। অন্যান্য আপনারা যারা ক্লাস, আগের ক্লাসগুলো মিস করছেন, সবগুলো ক্লাসের মানে ইয়ে দিচ্ছে, রিভিউ নিচ্ছি। এটা কি বলবেন? বোঝা যায় না আপনার কথা, বুঝতেছি ওনার কথা শুনতে না। হ্যালো, বুঝতে পারছেন? আপনারা কেউ বুঝতেছেন? আচ্ছা যাক, আপনি লিখে দেন ভাই, যিনি কথা বলতে যাচ্ছেন একটু লিখে দেন, আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি একটা অঙ্ক দেই, একটা অঙ্ক দিলে আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ভগ্নাংশ এবং শতকরা বর্গের দুইটাই করবেন। ভগ্নাংশ প্রকাশ করেন, সবাই করেন। 125% কে ভগ্নাংশ এবং দশমিকে প্রকাশ করেন। এটা হবে 4/5 হবে ভগ্নাংশ, আর দশমিক হবে 1.25। বাকিরা দেখেন আপনাদের মানে হচ্ছে কিনা বা পারতেছেন কিনা। আমার ওইটাই হয়েছে। এটি হয়েছে। জি। ও আচ্ছা, আর কারো, আর কারো, 1.25 বাকিদের অন্যান্যদের হয়েছে কিনা দেখেন তো। 4/5। বাকি কিনা যাকে হয়েছে সুপার। এনে বসো। বসো। আচ্ছা যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা একটা অঙ্ক দিব শুধু ভগ্নাংশের। ভগ্নাংশের একটা শতকরা প্রকাশ করবে, তাইলে আমাদের এই টাইপটা শেষ হয়ে যাবে, আমরা পরবর্তী ধাপে চলে যাব। দেখেন এই অঙ্কটা সহজ ছিল, যেহেতু লিখছি আমি করে দিই। 125% মানে কি জানেন? 120 25 গুণন 100/1।
হ্যাঁ, এখন দেখেন আমরা যদি কাটাকাটি করি, প্রথমে আমরা দুই করে দেখি 100 ভাগের 125, যদি আমরা দশমিক দুইটা শূন্যের কারণে এখান থেকে ধরেন একটা দশমিক আছে, দশমিকটা দুই ধরবো, তাহলে এখানে কি আসবে দশমিকটা, তাহলে মানে 1.2, 1.2, 1.25 হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে। আর এটা যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে দেখেন কি হবে, আমরা কাটাকাটি যদি করি 25 দ্বারা কাটাকাটি করলে দেখেন 4 25 কত, 4 25 100, আর 5 25 হচ্ছে 100 ভাগে 125, অর্থাৎ 4 ভাগের 5, এই হচ্ছে আমাদের এটার উত্তর। সবাই বুঝতে পারছেন মনে আশা করি। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি কিন্তু দুইটা দেখা দিচ্ছি, যে এখানে হচ্ছে দশমিক ভগ্নাংশ আর এটা হচ্ছে আপনার এই শুধু ভগ্নাংশ। ক্লিয়ার? বিষয়টা সবার ক্লিয়ার? জি। আপনার, হ্যাঁ, আপনারা একটা ভগ্নাংশের শতকরা প্রকাশ করবেন। এটা করেন, এটা শতকরা কত, 66 সমস্ত 3/2% সমান কত, 66 সমস্ত 3/2% সমান কত? ভাতে খাও, করে খাও। কেমন করে করেন সবাই? এই মোশাররফ আপু আসছে নাকি আজকে ক্লাসে? আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। গরিবদের ক্লাস আসছেন? ক্লাসের আবার গরিব আর ধনী? অনেকদিন পরে দেখলাম আপনার, এই জন্য বললাম। আমার আশা হয় না, কারণ ভাই হচ্ছে করি এত রাত্রে, এই জন্য আশা হয় না। ও আচ্ছা। আর ওখানে তো হচ্ছে আহ, লিমিটের মধ্যে থাকে, ধরেন জন্য মানে আর কি থাকা। আপনাদের ওই ক্লাসের জন্য আজকে আমরা এখানে লেট করে শুরু করছি, আরো আমি আর একটু আগে শুরু করি, তবে ওইটার জন্য এখানে একটু লেট করছি। আহ দিনে হলে করতে পারতাম, কিন্তু দিনে তো হয় না। আর একটা একদম সকালবেলা ওটা করা যায় না, আর এটা একদম আবার রাত্রে হয়, অথবা এই টাইমে আবার ওখানে ক্লাস থাকে, এই জন্য করা হয় না, হয়তোবা করতাম। আসলে কি আল্লাহ। হচ্ছে, আমি একটু সারাদিন ক্লাস থাকে, তো ক্লাস প্লাস আবার হচ্ছে টিউশনি থাকে, বাসায় এসে সেরে এই হচ্ছে অবস্থা, কি বলছেন। এখন ওই যে উনিশের বাবা বাইরে আছে, তো এই জন্য ঢুকলাম, আসলে আবার কেটে দিয়ে যেতে হবে। ও আচ্ছা, থাকেন, ততক্ষণ থাকতে পারেন। আজকে সবগুলো একটু রিভিউ করতেছি আর কি, আগে যেগুলো হয়েছিল। আচ্ছা ভাই, সমস্যা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই অঙ্কটা কি করতে পারছেন সবাই? দশমিক ছয় তিন তিন। হ্যাঁ, কি বললেন? 0.633 হবে না? আচ্ছা, এই ভগ্নাংশ আকারে কি তিরিশ হয়েছে, এটা ভাগের ব্যাপারটা? 30 ভাগের 19। হ্যাঁ, 30 ভাগের 19। 3/2 হবে, 3/2। 3/2 ভাগের হবে না এটা উত্তর? 3/2। 3/2 হবে সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, 3/2 হবে এটি, মানে ফাইনাল ইয়েটা। 3/2 হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, 3/2 হলে ঠিক আছে। করছি আর এটা তো অনেক আপনার আগে, 3/2। ও কনফিউশনে হ্যাঁ, ছিলাম।
সেজন্য ও সেজন্য বলতে। আচ্ছা, তো বলেন। আচ্ছা দেখেন, এখানে 3 আর 3 98 আর 2 যোগ করলে কত হয়? 200। ঠিক আছে। আর জি, পার্সেন্টের 200। কারণে 100 ভাগের 1, এক। 100 ভাগ 1। এই 2 শূন্য আর 2 শূন্যটা, এর নিচে রয়েছে কত? 3 আর কত? 2। এটা হচ্ছে এক ভগ্নাংশ আকারে যদি আমরা লিখি। আর দশমিকে যেহেতু আমরা এখানে প্রকাশ করবো, তাহলে আবার এই 3 আমরা 2 কে 3 দ্বারা ভাগ দিব আর কি, দশমিক দিয়ে প্রথম আমরা 3 শূন্য শূন্য একটা শূন্য। নামাইলাম 2, 3 4 আবার 18, আবার নামাইলাম 2। ঠিক আছে, এরপরে আবার দশমিকের কারণে এখানে কত? শূন্য, আবার 318, এভাবে চলতেই থাকবে আজীবন। 0.66 এটার উত্তর। আশা করি বুঝতে পারছেন সবাই। এটা বুঝতে কার কোনো সমস্যা আছে? ভাই আমার একটা অঙ্কের সমস্যা ছিল। বলেন। 0.1 হ্যাঁ কে কিভাবে প্রকাশ করব? ভাই, আরেকবার বলেন, কথাটা স্পষ্ট ক্লিয়ার হয় নাই, আবার বলেন। 0.1 হ্যাঁ, 0.1, আপনার শূন্য দশমিক হ্যাঁ, এক এটাকে একক দশমিকে উত্তর কিন্তু প্রকাশ করব শুনছি। কিভাবে? 0.1 তো দশমিক অলরেডি আছেই। আপনি করলে শতকরা না প্রকাশ করতে এইটাকে পারবেন। দশমিকে প্রকাশ করব। এটা তো অলরেডি হ্যাঁ, বলছেন। 0.1 দশমিক, শুনেন বলি, 0.1 দশমিকে মানে প্রকাশ করতে যাচ্ছেন। জি, মানে 0.1 এটার পর একটা পার্সেন্ট আছে আর কি। তারপরে এটাকে দশমিকে প্রকাশ ও করব কিভাবে? ও আচ্ছা, 0.1%, এটা তো বলতেছেন নাকি? এটা আমি স্ক্রিনে লিখছি, দেখেন এটা কিনা। জি আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আপনি, জি জি। আমরা তো জানি যে এই উপরে 1 লিখলাম, আর দশমিকের কারণে একটা 1, যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য। তাহলে এই হচ্ছে আমাদের মানে ইয়েটা, হ্যাঁ। আমরা 10 ভাগের 1 লিখলাম, আর এই কি বলে এটা আপনার, এই পার্সেন্টের কারণে আবার 100 ভাগের 1। হ্যাঁ, তো আমরা দেখুন উপরে কত হয়েছে আর নিচে কত হয়েছে, দেখেন তো 3টা শূন্য না? 3টা শূন্য জি হয়েছে কিনা? 3টা শূন্য হওয়ার কারণে আমরা 3 ঘর বামে দশমিকটা নিবো। ধরেন এখানে একটা দশমিক আছে আমার, এই দশমিকটা আমি 3 ঘর বামে নিবো। একটা ঘর আছে এখানে, আর 2টা ঘর শর্ট আছে। আমি আরো 2টা ঘর করে নিলাম, করার পরে এখানে দশমিক দিলাম, অর্থাৎ এই মানে এটা হচ্ছে আমাদের 0.0001 হচ্ছে এটার উত্তর। অথবা ভাই, এখান থেকে দুইটা সরাসরি করে ফেলতে পারি। আপনি দেখেন এখানে তো একটা দশমিক আছে, আর এই পার্সেন্ট মানে কয়টা, মানে বলছিলাম পার্সেন্ট যদি থাকে, তাহলে এর কারণে 2টা দশমিক বামে যাবে। তো এখানে আমার এখানে দশমিক একটা আছে, 2 ঘর বামে যদি দশমিকটা দিই, আমি এখানে 1 ঘর আসছে অলরেডি, দেখেন 1 ঘর আছে, আরেকটা ঘর যদি বানাই, বানানোর পরে আমি এই দশমিকটা না এখানে উঠে দিলাম, শেষ। এই 0.001। বুঝতে পারছেন ভাই? ভাই যে নিচে দিয়ে কিভাবে করলেন? মানে একদম অঙ্কের নিচে দিয়ে এই যে তিনটা শূন্যর আগে দশমিক কেন বসাইলেন? আচ্ছা আচ্ছা, এইদিকে একটু খেয়াল করেন, আপনাকে আমি আরেকবার বুঝিয়ে দিই। এগুলো মুছে ফেললাম, হ্যাঁ, এগুলো মুছে আপনাকে নতুন করে আবার দেখাচ্ছি, দেখেন। এই যে এখানে এখানে আমাদের যদি গুণ করি, নিচের নিচের 2টা সংখ্যা যদি গুণ করি, ধরেন 1 কি 1, আর শূন্য কয়টা এখানে? 3টা, 1 2 জি 3। আর উপরের সংখ্যা কত? 1। উপরে আছে কত? শুধু 1 কি 1। এতটুকু তো বুঝতে পারছি ভাই, তাই না? এক। হ্যাঁ, এতটুকু তো বুঝতে পারছি। এতটুকু বুঝছেন কিনা আপনি? এতক্ষণ পর্যন্ত স্ক্রিনে যেটা আছে, এতটুকু পর্যন্ত বুঝতেছেন কিনা আপনি বলেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাই, জি শুনতে পারছি। আচ্ছা, বলতেছি এখন স্ক্রিনে সর্বশেষ যে লেখাটা এই পর্যন্ত যে লিখছি, এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা? আপনি শুনতে পেলে আমাকে একটু রেসপন্স করতে হবে তো ভাই। বললাম ভাই, এটুক, যতটুকু পর্যন্ত সর্বশেষ লেখা লিখছি এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা? এ বাস্তু কি খায়? রেসপন্স করেন।
প্রশ্নটা করছে কি, আমি তো দেখি না কে, ওনার নাম কি। আমি কিন্তু আমি তো স্ক্রিন শেয়ার করে জাকির ওনাকে দেখি নাই। জাকির মাহমুদ, জাকির মাহমুদ করছে। ও, জাকির মাহমুদ। কথাই বলেন। 10 থেকে উনি মনে হয় ওইটাই বুঝে নাই, সেজন্যই কথা হ্যাঁ, বলছে। না না না, উনি না বুঝলে আমি 100 বার বুঝাবো, কোনো সমস্যা নেই, উনি তো বলতে হবে, আমি তো ওনার কথা শুনতে পাচ্ছি না। বুঝে উত্তর দিতে তো, যে বুঝছি কি বুঝি নাই। জাকির মাহমুদ ভাই, কথা শুনতে পাচ্ছেন না আপনি? জি ভাই, মানে নেটওয়ার্ক একটু সমস্যা, তার জন্য কাইটা কাইটা আসছিল আর কি। জি, এখন শুনতে আচ্ছা, পারছি ভাই, এখন বলে। এখন আমি আপনাকে বলতেছি, আমি স্ক্রিনে সর্বশেষ যে লেখাটা লিখছি এ পর্যন্ত বুঝছেন কিনা? জি জি ভাই। এই যে 1000 নিচে উপরে এক কিভাবে হয়েছে, এতটুকু বুঝছেন? জি। আচ্ছা, এবার দেখেন আপনি নিচে শূন্য কয়টা? তিনটা। তিনটা। নিচে যদি শূন্য যতটা থাকবে, আমরা উপরে মানে উপরের সংখ্যাটাকে ভাগ দেওয়ার সময় ওই অতগর বামে একটা দশমিক দিব। অতগর বামে ধরেন এখানে মনে মনে একটা দশমিক এখানে আছে, এখানে দশমিক নাই, তারপরে এখানে আমরা একটা দশমিক দিতে পারি, দিলেও আমার মানে মানের কোনো পরিবর্তন হবে না, মান ঠিকই থাকবে। অর্থাৎ আমি যদি এখানে একটা দশমিক ধরি একের পরে যেটা আছে, আমার তো শর্ত অনুযায়ী আমাদের কয়টা, 3 ঘর বামে দশমিক হবে। ঠিক আছে, ভাগ দিলে বাম জি দিকে দশমিক হবে। এখানে একটা ঘর আছে এক, আরো ঘর লাগে কয়টা, দুইটা লাগে না? জি আমি দুইটা শূন্য দিয়ে দিলাম বাম দিকে। এখন 3 ঘর হয়েছে কিনা দেখেন তো। জি এখন আমি এই দশমিকটাকে আমি এই সামনে নিয়ে আসবো, হ্যাঁ, সামনে নিয়ে আসলে এখন আমাদের উত্তর হয়ে গেছে এটি। হ্যাঁ, মানে 0.001, এটা হচ্ছে এটার ভাগফল। বুঝছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আশা করি, না উনি যে জাকির মাহমুদ যে প্রশ্নটা করছেন, আসলে এটা একটু ভালো একটা প্রশ্ন করছেন, যে পার দশমিক থাকলে দশমিককে আমরা আবার কিভাবে আমরা পার্সেন্টে মানে এই রূপান্তর করব। হ্যাঁ, এটা সুন্দর একটা প্রশ্ন করছেন। আচ্ছা, আশা করি এই টাইপ গুলো আমরা সবাই বুঝতে পারছি। আমরা নতুন টাইপে যাই। পরবর্তী টাইপে, পরবর্তী টাইপ হচ্ছে শতকরা থেকে মান নির্ণয় করবো কিভাবে, সরি, মান থেকে মানকে আমরা কিভাবে শতকরা পূরণ করব, মানে করবো, রূপান্তর করবো। দেখেন, আপনাকে যদি বলে যে 5/4 শতকরা প্রকাশ করেন, যেমন কইছে, এবার খেয়াল করেন 5/4 তো আছেই আমার, আর এই শতকরা প্রকাশ করতে গেলে আমাদের কি দেবো, আমরা একটা পার্সেন্ট। শতকরা প্রকাশ করতে হলে কি দিব, আমরা একটা পার্সেন্ট দেবো। মানে পার্সেন্ট বলতে 100%, পার্সেন্ট বলতে শতকরা যখন বলবে 100%। দুঃখিত, আমি একটু ভুল লিখছি। 100% হবে আর কি, হ্যাঁ। শতকরা প্রকাশ করতে বললে আমরা কি করবো, 100% দিয়ে গুণ করে দিব, ঠিক আছে। গুণ করে দিলে আনসার হয়ে যাবে। যেমন আমরা যদি কাটাকাটি করি, আমরা জানি কত, 5 20 100, আর এখানে 4 20 কত, 80, অর্থাৎ 80%। এটা শতকরা প্রকাশ করছি। আচ্ছা, আমি আরো একটা অঙ্ক যদি দেই আপনাদেরকে, দেখে আপনারা নিজেরাই করতে পারবেন এটা, যে 3:5, 3:5 কে শতকরা প্রকাশ, এটা করেন তো সবাই ভাই। 3:5 কে শতকরা প্রকাশ। 60% হবে। সবাই করেন ভাই, করেন। 60%। 60% হবে। সবাই করতে পারছো তো? এই ক্লাসের 10 মিনিট পরে ক্লাস কেটে যাবে, কেটে গেলেও আবার সালমা আবার লিঙ্ক দিবে, সবাই জয়েন হবে। এখানে যে 3/5
কে শতকরা বা শতকরা বেশি? আমরা শতকরা বা শতকরা কি 100%। তাহলে আমরা 5 দিয়ে কাটাকাটি করলে 5 20 কত? 100। আর 3 20 কত? 60। এই 60 আছে যে পার্সেন্ট শেষ, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। এটা এতটুকু ছিল, বেশি বড় না বা বেশি জটিল না। এরপরে আমার গুরুত্বপূর্ণ টাইপ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে কোনো সংখ্যার পার্সেন্ট বের করতে গেলে যে কোনো সংখ্যার পার্সেন্ট বলবো আপনাকে যে 80 এর 20% কত। যেমন 80 এর 20% আপনাকে বলবো 80 এর 20%। এর ক্ষেত্রে আপনি কি করবেন? আপনাদের মনে আছে কিনা জানি না, 80 এবং 20 গুণটাকে গুণ করে ফেলবেন। 80 এবং 20 গুণটাকে গুণ করে ফেলবেন। যদি গুণ করি 8 দুগুণে 16, 8 দুগুণে 16। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুইটা শূন্য দিয়ে দিলাম। আর এখানে পার্সেন্ট আছে। পার্সেন্ট মানে হচ্ছে কি আমাদের জানেন? পার্সেন্ট মানে হচ্ছে 100, মানে নিচে হিসাব হবে আর কি 100। আর পার্সেন্টের কারণে 2 ঘর বামে দশমিক দিয়ে দিবেন শেষ, অর্থাৎ এখান থেকে 2 ঘর বামে দশমিক দিয়ে দিলাম 16। 16, অর্থাৎ 80 এর 20% মানে হচ্ছে 16। সবাই বুঝতে পারছেন কিনা? আর একটু সহজ করে আপনাদেরকে দেখাই। অঙ্কটা আরেকবার বলেন। হ্যাঁ, আমি আরেকবার দেখাচ্ছি। 80 এর 20%, আমি একটু আগে একটু বিস্তারিত করে বুঝাই। 80 এর 20% দুইটা গুণ করলে কত হয়? 1600। কেমনে হয়? 8 দুগুণে 16, আর একটা শূন্য দুইটা শূন্য লিখলাম, 1600 হয়েছে। হ্যাঁ, এতটুকু লিখলাম। লিখার পরে আপনি একটা জিনিস দেখেন তো, আমার পার্সেন্টের পরিবর্তন কি লিখতে পারি জানেন? মনে আছে কিনা আপনাদের? যে 1600 চলে যাবে উপরে, আর পার্সেন্ট এখন এমনি আমরা কাটাকাটিও করতে পারি এভাবে যে 2 শূন্য, এই 2 শূন্য 2 শূন্য কাটা, এর হলো কত? 16। এই 16 হচ্ছে আমাদের উত্তর। বুঝছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনারা একটা অঙ্ক করেন। একই নিয়ম, 60 এর 150% সমান কত? 60 এর 150% সমান কত? 90 টাকা। হ্যাঁ, 90 টাকা। সবাই করতে পারে কিনা দেখেন তো। নিয়মটা কিন্তু সেম নিয়মই, একই নিয়ম। পার্সেন্ট। হ্যাঁ, হ্যাঁ। শামিলি ম্যাডাম কি বলছেন বুঝিনি, আবার বলেন। ভুলে বলে ফেলাইছি, দাঁড়ান করে দেখে তো। আবার ট্রাই করি। নব্বই হয়, 90%। সবার 90 হয়েছে কিনা? জি, 90 হয়েছে। হয়েছে তো 90। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তাহলে আরেকটা অঙ্ক করেন যে আজকে কথা ক্লিয়ার আসতেছে না। বৃষ্টি পড়তেছে তো এই জন্য নেট ডিস্টার্ব করতেছে। ঠান্ডা লেগে 80 না 85 আমার দিচ্ছে? এখানে বৃষ্টি নাই যদিও, তারপরও 85, 85 আর 60%। 85 আর 60% কত করেন তো? স্যার 51। হ্যাঁ, 51 51 51। পার্সেন্ট হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে 4টা অঙ্ক করেন। এই টাইপ বাদ শেষ করেন অন্য টাইপ আচ্ছা, দেন।
হ্যাঁ হ্যাঁ, আমি আর কয়েকটা মানে ইয়া টাইপ দিচ্ছি, মানে এখানে কয়েকটা ভিন্ন টাইপ দিচ্ছে, দিয়ে নিয়ে এরপর যাবো। 80 এর 20% হ্যাঁ, 10% কত? কত? 80 এর 20% 10% কত? 80 এর 20%-এর 10%। 80 এর 20% 10% কত? 5/8। আবার লিখবে। কেউ একজন জানতে চাইছে, আবার কি লিঙ্ক দেওয়া হবে? হ্যাঁ, আবার লিঙ্ক দেওয়া হবে। 5/8। আমরা 5/8। 8। হ্যাঁ, 5/8 আর দশমিকে প্রকাশ করতে পারেন এটা সহজে 1.6। আচ্ছা, সর্বশেষ অঙ্ক আপনারা সব দেখতে পারেন, দেখেন আমি কি লিখছি। 8, 20, 80, 20 এবং কত 10। আপনি একটা কাজ করবেন, সবগুলা ডাইরেক্ট গুণ করে ফেলবেন। 8 2 গুণে 16, এই 8 2 গুণে 16, আর স্যার 16 কি 16, প্রথমে দেখলাম আমি 16। তা আমাদের শুধু 16 লিখলাম, ষোলোয়। হ্যাঁ। আমি বলি দেখো। 8 2 গুণে 16, কি 16 দেখলাম আমি। 16 আর দেখো, ষোলো একটা শূন্য দুইটা দিলেই হবে। তিনটা শূন্য কিনা, এখানে তিনটা শূন্য তিনটা। হয়েছে, বুঝছো? 1 2 3, তিনটা শূন্য হয়েছে আমাদের, মানে গুণ করার পরে তিনটা শূন্য হয়েছে, হ্যাঁ। এখন পার্সেন্ট কয়টা দেখো তো, এখানে পার্সেন্ট। তিনটা। এই দুইটা। পার্সেন্ট কয়টা এখানে? দুইটা। দুইটা। পার্সেন্ট দুইটা, দুইটা পার্সেন্ট মানে দুইটা পার্সেন্ট মানে মানে কয়টা শূন্য? চারটা শূন্য। আর চার গেলে বামে হ্যাঁ, যাবে দশমিক। দুইটা পার্সেন্ট মানে, একটা পার্সেন্ট মানে হচ্ছে দুই, মানে দুই, মানে দুই গড় বামে দশমিক। আর যদি আমরা দুইটা পার্সেন্ট ধরি, তাহলে কয় গড় বামে যাবে? চার গড় বামে দশমিক যাবে। তো এখান থেকে চার গড় বামে দশমিক করে না যাও, 1 2 3 4, অর্থাৎ এই এক এক। দশমিক ছয়ের মধ্যে পড়ে। হ্যাঁ, 1.6 হচ্ছে আমাদের এটার উত্তর। বুঝছো? তাহলে বুঝছো? জি স্যার। আচ্ছা, সবাই বুঝছেন কিনা এটা? এটা কি কি করলাম এখান থেকে? এটা কিন্তু একটু মানে এই বড় আগে যাচ্ছে, বুঝছেন কিনা সবাই? দেখেন, বুঝলে আমরা আরেকটা টাইপ মানে এই ইয়া দেখবো, দশমিকের তারপরে শেষ আমাদের অঙ্ক। এই টাইপের অঙ্কটা শেষ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা অঙ্ক আপনারা করেন, করলে আমাদের এই টাইপটা শেষ হয়ে যাবে আশা করি। করেন যে 15.6 দশমিক আছে, হ্যাঁ। 15.6 এর 8%। 15.6 এর 8 সমান কত? 12.48 হয়। হ্যাঁ হ্যাঁ, আবার বলেন, কে বলছেন? বুঝি বারো নাই। দশমিক চার আট স্যার আমি তাবাসসুম। 12.8 না, 12.8 হবে কেন? ভালো করে দেখো, অলরেডি কিন্তু একটা দশমিক আছে এখানে, বুঝছো? দেখে নিও। বাকিরা করেন তো, তুমি আরেকবার ট্রাই করো। এই ক্লাসের সময় প্রায় শেষ, হ্যাঁ। আপনাদেরকে লিংক দেওয়া হবে আবার, নতুন লিংকে ক্লিক করে আবার জয়েন হয়ে। 1.24। 1.24 8 আছে, 1.24 8। হুম। এক সবার কি দশমিক মিলছে? হ্যাঁ, 1.24 8 এটা সবার হয়েছে কিনা দেখেন।